नमस्कार बंधुरा ভিলেজ किचेन ब्लग चैनेले तुम्हारे सकल के जानाई अनेक अनेक वेलकाम। आमार पुरानो बंधुरा एवं नतून बंधुरा सकल के जानाई अनेक अनेक भालोबासा। आज के तुम्हादेर संगे आमादेर ग्रामीण एकटा रान्ना शेयर करब, सेटा होच्छे तेलाकुचो शाकेर तरकारी। तो ये तेलाकुचो शाकटा किन्तु एकटा ग्रामीण शाक, जेटा किना झोपझाड़ बागाने एखाने ओखाने हये थाके। तो ये शाकटा प्रचुर गुणे भरपुर, माने एटा भीषण उपकारी। एर मध्य ভিটামিন বি पाওয়া যায়, जिंक प्रोटीन आयरन समस्त किछुई किन्तु भरपुर। तो এই শাকটা আজকে আমি রান্না করব। গাছ থেকে তুলে এনে তারপরে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমাদের সুবিধার্থে একটা ছবি দিয়ে দিলাম যে কেমন হয় দেখতে এই শাকগুলো। তো এখানে ঘরে থাকা যে মাছ আছে সেই মাছগুলো দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব। তো এখানে আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে ওর মধ্যে আমি কাছে থাকা বাটা মাছ এবং অন্য এক প্রকার মাছ, দুটো মাছ ভালো করে ভেজে নেব। এখন আমি মাছগুলো কিন্তু শাকের জন্য একটু কড়া কড়া ভাজতে হয়। আমি এখন সুন্দর করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব ওলট পালট করে। তো দেখো এক পিঠ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দেব মাছগুলোকে। সাধারণত শাক পাতা ছোটো মাছ দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখতে দেখতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম এবং দিলাম কয়েকটা রসুনের টুকরো। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ব্যাস আর অন্য কিচ্ছু দেব না। আর শাক পাতা রান্না করতে কিন্তু ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়েও যায় এবং এটা খেতে অনেক সুস্বাদুও হয়। এরপরে দেখো আমি শাকগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি শাকগুলো এইমাত্র ধুয়ে নিয়ে এসেছি তার জন্য জল ঝরানো হয়নি, একটু জল জল রয়ে গেছে। তোমরা কিন্তু আগে থেকে শাকটা কেটে একটুখানি জল ঝরিয়ে নেবে। এরপরে আমি শাকটার মধ্যে একটু লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো এইগুলো দিয়ে কিছুক্ষণের জন্য আমি শাকটা একটু ভেজে নেব হালকা করে। তো এর মধ্যে কিন্তু আহামরি আর কিচ্ছুর দরকার হয় না, জাস্ট এই কয়েকটা জিনিস দিয়ে এই শাকটা রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তো এই দেখো একটু জল রয়ে গেছে, তার জন্য একটু বেশিক্ষণ ভেজে নিতে হবে যাতে আমার জলটা শুকিয়ে যায়। হালকা আছে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওলট পালট করে ভেজে নিয়েছিলাম। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখো ঢাকা তুলতেই আমার শাকটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে জল, আর ভাজাও হয়ে গেছে অনেকটা। শাকটার মধ্যে কিন্তু পাতা একদমই বোঝা যাচ্ছে না, সমস্তটাই মনে হচ্ছে ডাঁটা। এই শাকটার কিন্তু এই ডাঁটাটাই আসল, এই ডাঁটাটাই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই শাকটা কিন্তু একটুখানি শক্ত হয় ডাঁটাগুলো, যার কারণে গলতে একটু সময় নেয়। তো এখানে একটু পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। দেখো জালটা বেশ ফুটে এসেছে। তো জালটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আমি এই শাকের তরকারিতে কিন্তু বেশি ঝোল রাখবো না, বেশি ঝোল কিন্তু ভালো লাগে না, একটু গামাখা ঝোল শাকের তরকারিতে ভালো লাগে বেশি। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি শাকটা। দেখো ঝোলটা আরও শুকিয়ে এসেছে, প্রায় আমার রান্না কিন্তু শেষের দিকে। ডাঁটাটা গলেছে কিনা এখন আমি চেক করে নেব, আর লবণটাও দেখে নেব। তো এগুলো দেখার পরে দেখো একদম শুকিয়ে এসেছে ঝোলটা। আমার শাকটা কিন্তু রান্না করা একদম কমপ্লিট, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো শাকটা আমি নামিয়ে নিয়েছি। আমার এই গ্রামীণ তেলাকুচো শাকের রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি তোমরা খেয়ে থাকো সেটাও কিন্তু জানাতে পারো। আর এটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভীষণ ভালো কাজ করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আর যদি তোমরা কোনো রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো।